আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেয়েছেন ১২ শিক্ষার্থী। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে বই ও বৃক্ষ উপহার দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে। বই মানুষকে সৎ ও দেশপ্রেমে উজ্জীবিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষের চারাও উপহার দেয়া হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবে নবনিয়োগপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ৪২তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহীতে রাকাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আতিকুল ইসলাম এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সকল অনুষদ সদস্যবৃন্দ। প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ কে এম মাহবুবা রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে। শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তার মধ্যে বড় একটা অংশই হৃদরোগের সঙ্গে সম্পর্ক রয়েছে। বাংলাদেশে প্রতি ৫ জন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে আছে। হৃদরোগ প্রতিরোধে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, ধূমপান, মানসিক চাপ কমাতে হবে। দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মনোয়ারুল কাদির বিটু সহ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের এই সেবা দেন। কৃষিক্ষেত্রে নিরাপদ চোখ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বগুড়ায় সড়ক পদযাত্রার উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন কার্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বগুড়ার ডাক্তার ইব্রাহিম আই কেয়ার সেন্টার এই সড়ক পদযাত্রার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শফিউল আজম, ডাক্তার ইব্রাহিম আই কেয়ার সেন্টার বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার ইব্রাহিম খলিলুল্লাহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক পদযাত্রার মূল লক্ষ্য কৃষিকাজে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে চোখের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। প্রাথমিকভাবে বগুড়া জেলাব্যাপী এ সড়কযাত্রা পালন করা হচ্ছে। পরবর্তীতে দেশের অন্যান্য জেলায় এ পদযাত্রা করা হবে বলেও জানানো হয়। সিরাজগঞ্জের কামারখন্দ, উল্লাপাড়া ও তাড়াশমুক্ত দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন। বীর মুক্তিযোদ্ধাদের পরাক্রমে পরাজিত হয়ে ১৯৭১ সালের এই দিনে পাখানাদার বাহিনী তৎকালীন এই ৩টি থানা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্বাধীনতার স্বাদ পায় তৎকালীন সিরাজগঞ্জ মহকুমার কামারখন্দ, উল্লাপাড়া ও তাড়াশ থানা এলাকার মানুষ। দিবসটি উপলক্ষে আজ সকালে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। কামারখন্দ ও তাড়াশেও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৭,৬৩৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় ইতোমধ্যে ৫,২৫০ হেক্টর জমিতে ভুট্টা রোপণ সম্পন্ন হয়েছে, যা লক্ষ্যমাত্রার শতকরা ৬৯%। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, নওগাঁ জেলার আত্রাই, রানীনগর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভুট্টার আবাদ বেশি হয়। গত বছর ভুট্টার ভালো ফলন ও ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন চাষিরা, তাই এবার আবাদ আরও বাড়ছে। এছাড়া ভুট্টা উৎপাদনে উৎসাহিত করতে জেলায় ১,৩০০ জন প্রান্তিক চাষিকে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে ১ বিঘা জমির বিপরীতে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
যার মোট আর্থিক মূল্য ১৭,১৬,০০০ টাকা। চলতি মৌসুমে জেলায় ৯৩,৩০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।